মাজারগুলা ভাঙতেছে কি জন্য আমি বুঝতেছি না। কি দরকার মাজার ভাঙার? মাজার ভাঙি কোনো লাভ নাই, আরো বদনামি। মাজারে যারা দখল করিয়েছে দখল উচ্ছেদ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি গোসল করতে গিয়ে একটা চুল যদি না বেজে তাহলে গোসল হবে হেতে 5 কেজি 6 কেজি পর্যন্ত হেতের কি ইয়া জট জট কতক্ষণ খুন না কন্দ। বগুড়া গেছিলাম মহাস্থানগড়ে, এই শাহ মাকদুম রহিমাহুল্লাহ তাআলা কবরটা জিয়ারত করবার। কবরে টোকাই হয় না, কবরের লোক আবার নকল কবর কত বলতে ঢুকে রেখছে করে রেখছে, অনেকগুলো তো বোধহয় মাল নাই মনে হয়, নকল মাল দিয়ে ভরে রেখছে। কষ্ট পাইলাম। তো এই সমস্ত এই মানুষ নামের কলঙ্ক, এগুলোর মাথা আগে বেল করতে হইব। তাদের মাথাতে আমাদের কুন্দ্রার মহিলারা শ্যাম্পু ইউজ করতেছে, এই উকুন যেগুলা ছড়াইয়া যায় এগুলা মনে হয় যেন মস্তানগড়ে যায়, এই বাবার গো মাথার অব্দি ধরে। আল্লাহ রসুলের গায়ে খুনখুন্না গন্ধ আসিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথে সুগ্রাণ আর সুগ্রাণ, কয়েকদিন পর্যন্ত সুগ্রাণ গাইতেন। আতর ব্যবহার করা সুন্নাত, তাইলে হেগুন কোন সুন্নত লই আছে? মরণকালে ঢোলবাসি বা যাইও তরিকার বাইও, কেমনে কি করা? এদের মনের মাজারটা ভাঙতে হবে, এদেরকে বুঝাইতে হবে, বেশি বেশি দাওয়াত দিতে হবে। তাবলীগের দিনের ভাইয়েরা, একামতের দিনের ভাইয়েরা, সর্বস্তরের মুসলিম মিল্লাহ ওলামায়ে হক্কানি রব্বানি, তাদেরকে দাওয়াতে দাওয়াতে তাদের কলব নূরে নূরান্বিত করতে হবে, ঠিক কিনা? মাজার ভাঙার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তাদেরকে ভালো বেশি বেশি দাওয়াত দিতে হবে। তারাও আমাদের মানুষ, তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে হবে। তাইলে ফালা হাদিয়া লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা লাকসাম পৌরসভার কুন্দ্রা ওয়ার্ড
বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত ছাত্র বৈষম্য আন্দোলনে নিহত শহীদ ভাইদের দোয়া উপলক্ষে সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রোতাবিন্দু, বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম যারা আমার কাছে আসেন, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবিন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, বহির্বিশ্বে যারা অনাগত ভবিষ্যতে অনুষ্ঠান শুনবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। তো সংক্ষেপ কথা, আমরা হয়তো 50 মিনিট সময় পাবো, তো 50 মিনিট সময়টা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ শাহানু তার দয়া, এতগুলো ছাত্রের প্রাণের বিনিময়ে আজকের এই অনুষ্ঠান, আমরা কল্পনাও করি নাই এই সুন্দর পরিবেশে আমরা আসব। এই সুযোগ করে দিয়েছেন আল্লাহ শাহানু, তার প্রশংসা। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন, শাকিল সহ একঝাঁক মেধাবী তরুণ, আমাদের গৌরব 850 শহীদের বরকতে আজকের এই অনুষ্ঠান। আল্লাহ শাহানু তাদের কবরকে নূরে মুনাব্বর করো, তাদের বরকতে যাতে আমাদেরকে কবুল করে। আরও প্রায় 20,000 মানুষ আহত, কারো হাত নেই, পাও নেই, এই লোকগুলোর বরকতেই মূলত আজকের এই অনুষ্ঠান। নতুবা এত সুন্দর অনুষ্ঠান আমরা খোলামেলাভাবে করতে পারতাম। কামা হক কহু, আল্লাহ শাহানু যেভাবে বলছেন এভাবে বলতে পারিনি। এই জন্যেই ধন্যবাদটা শহীদদেরকে দিলাম, যে এই মা বাপ এত ভালো সন্তান জন্মদান করেছেন, তাদের জীবনও ধন্য হোক। প্রিয় বন্ধুরা, তো অল্প কথা আমি বলবো, অনেকগুলো কথা জমা করে এনেছিলাম হৃদয়ের মণিকোঠায়, সব এক্সপ্রেশন করা সম্ভব হবে না, অল্প কিছু কথায় রাখি। আল্লাহ শাহানু বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, এতে আমার পরে আর কোনো নবী নাই। লা ফাখরালি, এটা আমার জন্য অহংকারের কিছুই না, আমি শেষ নবী। তাহলে আমাদের নবী কি নবী? এরপরে আর কোনো নবী আসবেন না। তাহলে নবীর যে কাজগুলো, এই কাজগুলো আপনারা ডোর টু ডোর পৌঁছাইয়া দিবেন। কেউ যদি না মানে সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমাদেরকে পৌঁছায় দেওয়া এটা আমাদের উপরে ফরজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিনে সিরাত মাহফিলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল বিস্তীর্ণ জীবন থেকে সামান্য 2-4 কথা আলোচনা করে, অল্প 2-4 কথাও যদি শিখি আর আমল করি, নিজের জীবনে লাগাই, বাস্তবায়ন করি, তাহলে আমরা সফল হব। কি বলেন প্রিয় বন্ধুরা? আমরা এমন এক মহান ব্যক্তির আলোচনা করতে যাচ্ছি, যার আলোচনা আল্লাহ শাহানু করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়েন। ওহে মুমিন, তোমরাও তার প্রতি দুরূদ বর্ষণ করো। দুরূদ মানে তার সুনাম সুখ্যাতি, তার জন্য রহমত বরকতের দোয়া, তার সুনাম সুখ্যাতি আলোচনা করা। ইউসাল্লুন প্রেজেন্ট কন্টিনিউয়াসের সিগা করে দোয়া দুরূদ আলোচনা করে আল্লাহ এবং রাসূল, আল্লাহ শাহানু এবং ফেরেশতারা। আমাদেরকেও তিনি বলছেন আল্লাহ তোমরাও করো। তাহলে যার তাফসীর মাহফিল, যার সিরাত অনুষ্ঠান আল্লাহ নিজেই করেন, সেটা আমরা করতে এসেছি, আমাদের জীবন ধন্য। আর এক মহামানবের জন্যই আল্লাহ শাহানু বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
নবী নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এখন কাউসার বলতে আমরা হাউজে কাউসার বুঝি আমাদের কুন্দ্রার মানুষেরা, কি বলেন? কিন্তু কাউসারের অর্থ হচ্ছে খায়রে কাসির। খায়রে খায়রে কাসির মানে অধিক কল্যাণ, যত নেয়ামত বরকত আছে সব আল্লাহ নবীজিকে দিয়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ রসুলের হেড আর কত বড়, তিনি কটে হারে খানা খাইব। অনেক সময় মুরব্বীরা রাগ করে কয়, আমার এক হেটের ঠেয়া নাই রে, ঠেয়া নাই, আয় এক মুই যাইলে গইও বাচ্চারিকে খাইতে হারি। কথা ঠিক কিনা? কয় না, আর এক হেটের ঠেয়া আসেনি। লাকসাম বাজার যে দোয়ান, এই কুন্দ্রা না আইলে আমার কি হইব? দোয়ান হিয়ানা বাসা ভাড়া থাইও যে ব্যবসা বাণিজ্য করি, তাহলে আল্লাহর রহমতে আমি অনেক টাকা উপার্জন করতে পারবো, বউ সারিয়ে রাখতে পারবো। এখন আল্লাহ আল্লাহ শাহানু নবীজিকে বলছেন, আমি আপনাকে নেয়ামত রহমত বরকত সব দিয়ে দিছি। তো এখন দিয়ে যে দিছে, নবীজির আর এক পেটে ভাত কয়টাই খাইব? মূলত এগুলা আল্লাহ রসুলের ঘোষণা দিয়া, মূলত এগুলা নবীর বরকত আল্লাহ আমাদেরকে দিছে। তো এগুলা পাইতে হইলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে। তার আদর্শ জিনিসটা বলতে গেলে অনেক সময় লাগে। আমার প্রিয় বক্তারা আগেই বলে গেছেন আদর্শ একটা মডেল। ইট বানায় যে, আপনারা ব্রিক ফিল্ডে খেয়াল করবেন, এই ইটগুলোর একটা ডায়েস আছে, ডায়েস। ধরেন মকসুদ আলী আমার শ্বশুরের ইট হইল MRB লেখা, ইংরেজিতে MRB লেখা। এবার এটার মধ্যে কাদা বললে দিয়ে আমরা বাড়ি মারে। এবার ইটের মধ্যে কি হয়? MRB কি হয়? হয়নি? এরপর এটার শুকায় পড়ে এই যে MRB লিখলো, কেয়ামত পর্যন্ত MRB এটা উঠবে। এটারে কোন নমুনা আদর্শ। তা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়বেন, পড়ে আপনার এই জীবনে আপনি এভাবে MRB সিল লাগাইবেন। আল্লাহ রসুল দাঁড়িয়ে দেখছেনি? হ্যাঁ, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আই লাভ ইউ বলেন, কিন্তু আপনার দাঁড়িয়ে রাখলেন না। আপনি রাসূলের রঙে রঙিন হবেন। আল্লাহ রসুল যেভাবে পোশাক পরছেন সেভাবে পরবেন। আল্লাহ রসুল যেভাবে ব্যবসা বাণিজ্য করছেন, যেভাবে শিক্ষানীতি প্রণয়ন করেছেন, আপনি সেভাবে করবেন। আপনি যদি শিক্ষানীতির ভিতরে দিয়ে দেন, ও হাঁস কেমনে দাঁড়ায়, ফ্যাঁক ফ্যাঁক ফ্যাঁক, হ্যাঁ, শিক্ষকের করে বেড়া বেড়ি ধরি বেড়ি করে দিয়ে এমনি এমনি কী করে, ফ্যাঁক ফ্যাঁক ফ্যাঁক। আরও কি সাইকেল চালায় টিচার্স রুমের ভিতরে, কি কয়, ফেরিওয়ালা সাইকেল চালায়, কিরিং কিরিং টিং টিং। এটা হলো সিটারি। এগুলা কি? আল্লাহ রসুল কি এগুলা করছে? তাহলে এগুলা জাল নোট। কি নোট? জাল নোট। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী জমি জমা কিনতে বা বিল্ডিং করতে বা এই আইবার সময়, এই সিমেন্ট আনবার সময় কারো কারো দালালি দিছেনি? তারপরে এমনি বড় গাড়ি ঢুকাইতে চাঁদা দিতে হইব, কেন এটি করছে নি? তারপরে জমি কিনতে কোনো দালালরাই কিলে কন্যাই এ সমস্ত সিটারি করছে নি? নাউজুবিল্লাহ। এইগুলো হলো সব সিটারি, এগুলো বাদ দিতে হবে। ফোন থেকে CNG স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে চাঁদা খাওয়া, এটা শুআয়ব আলাইহিস সালামের উম্মতের কাছে উন্নত। এই বিশ্বে রোড থেকে চাঁদা খাইতো শুআয়ব আলাইহিস সালামের উম্মতেরা। এই জন্য এটির আল্লাহ ধ্বংস করছে। বিশ্বইহা চিৎকার দিয়ে ঠাড়া মারি শেষ করে ফেলেছে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা রোড থেকে, হজরত CNG স্ট্যান্ড থেকে, হজরত তিশা কাউন্টার থেকে, তারপরে হজরত কি ওই সায়দাবাদ কিতে কিতে আছে না, এখান থেকে সাদা খেতে পারে। যদি এরা সাদা খায় তাহলে কি হইব? এরা শুআয়ব আলাইহিস সালামের উম্মত, এরা গজব প্রাপ্ত, এরা মুহাম্মদের উম্মত ন, এরা বুয়া। এগুলা কি? এই যে আদর্শ, রাজনীতি করবেন, আপনি বক্তৃতা দিবেন, আল্লাহ রসুল দিয়া দিছেন। আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করছে, সালাম দিয়ে শুরু করছে। বক্তৃতা দিতে মহোদয়, গ্রামের হেদ্দা চেনে না, হেতেরে হেতেরে করতে তো মহোদয়। তো মহোদয় যদি হেতেরে বরি দেশ, তার আল্লাহ কি রেখছ? আবু তালিব্বা তো খারাপ। এই আবু তালিব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ার খুতবা পড়াইবার সময় কয়, আলহামদুলিল্লাহিল্লাযী
জালালানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমেনান। এইভাবে আল্লাহ রসুলের জন্য একটা খুতবা দিছে, সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদের জন্য একটা খানায় কাবা বানাইছে। আর আমার ভাতিজা মোহাম্মদ এই জামানাতে কুরাইশের যত বিজ্ঞানী আছে, ডিসি আছে, রাষ্ট্রপতি আছে সারা পৃথিবীর, লা আদালা মিনহু, আমার ভাতিজা মোহাম্মদের মতো সেরা হবে না। আমার ভাতিজা রোল নম্বর 1। সুবহানাল্লাহ। সামনের বছর 25 সালে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত সালে? 25 সালে, 24 সালে ন, কাজ আদায় করি ওই সময়। জোরে গা চাইছিলাম বেড়া, শরীরটাও খারাপ, আর একটা আলোচনা করতে হইব, কথা জোরে করলে গলাটা যাইব ভাঙ্গি। তোকে মেজাজটা খারাপ হয়েছে, তোকে রিক্রিয়েশন অ্যাকশন দেখলে বেড়া। জোরে গা সুবহানাল্লাহ। আর 2 বার জরিমানাতে কিস্তিতে। তো এরপরে কোন কথা বলছিলাম? আবু তালিব বা কি কত নষ্ট এই ফোলা। এই ফোলার কথা বলতে গেলে আমার সিরাত আলোচনাটাই শেষ হবে। এই ফোলা পর্যন্ত প্রশংসা কার দিছে? আর আমার আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা এতে মহোদয় কয়। কত শিরকি কথাবার্তা ঢুকে দিছে আঙ্গ মহোদয়। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা কতিটি বানিয়ে রেখেছে, যার আব্বাই ঠিক নেই হ্যাঁ পর্যন্ত আঙ্গ আব্বাই বলেছে। সূরা আহজাবের 5 নম্বর আয়াতে বলছেন, তোমরা নিজেদের জন্মদাতা পিতা ছাড়া কাউকে আব্বা বলিয়া সম্বোধন করিও আমাদেরকে রন্ধ্রে রন্ধ্রে জবাই করে দিছে। তাহলে এমআরবি ব্রিক্স, এমআরবি টুপি মাথায় দিবে আল্লাহ রসুলের তরিকা। চুল আল্লাহর নবী রাখছে নি না? আমার নবী যে টাক্কা আছিল, টাকলা আছিল নি? নবীর চুল ছিল নি? আয় কেমনে চুলটা লাগছে? লিম্মা জিম্মা ওয়াফরা, কানের লতি কাঠ কাঁধ। এখন তুই তোর চুলের তোর নবীর তরিকার লগে মেলে না, তুই সিটিং বাইর মতো ক, তুই সিটিং। তোর চুল নবীর ডিজাইনের লগে মেলে না, তোর চুলের ভিতরে সিটারি। আবার কিছু আছে মাজার ফাটি, মাজারগুলো ভাঙতেছে কি জন্য আমি বুঝতেছি না। কি দরকার মাজার ভাঙার? মাজার ভাঙি কোনো লাভ নাই, আরো বদনামি। মাজারে যারা দখল করিয়েছে দখল উচ্ছেদ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি গোসল করতে গিয়ে একটা চুল যদি না ভেজে তাহলে গোসল হবে হেতে 5 কেজি 6 কেজি পর্যন্ত হেতের কি ইয়া জট কত খুনখুন না গন্ধ। বগুড়া গেছিলাম মহাস্থানগড়ে, এই শাহ মাকদুম রহিমাহুল্লাহ তাআলা কবরটা জিয়ারত করবার। কবরে টোকাই হয় না, কবরের লোক আবার নকল কবর কত বলতে ঢুকে রেখছে করে রেখছে। অনেকগুলো তো বোধহয় মাল নাই মনে হয়, নকল মাল দিয়ে ভরে রেখছে। কষ্ট পাইলাম। তো এই সমস্ত এই মানুষ নামের কলঙ্ক, এগুলোর মাথা আগে বেল করতে হইব। তাদের মাথাতে আমাদের কুন্দ্রার মহিলারা শ্যাম্পু ইউজ করতেছে, এই উকুন যেগুলা ছড়াইয়া যায় এগুলা মনে হয় যেন মহাস্থানগড়ে যায়, এই বাবার গো মাথার অব্দি ধরে। আল্লাহ রসুলের গায়ে খুনখুন্না গন্ধ আসিল না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথে সুঘ্রাণ আর সুঘ্রাণ, কয়েকদিন পর্যন্ত সুঘ্রাণ গাইত। আতর ব্যবহার করা সুন্নাত। তাইলে হেগুন কোন সুন্নত লই আছে? মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার বাইও, কেমনে কি করা? এদের মনের মাজারটা ভাঙতে হবে, এদেরকে বুঝাইতে হবে, বেশি বেশি দাওয়াত দিতে হবে। তাবলীগের দিনের ভাইয়েরা, একামতের দিনের ভাইয়েরা, সর্বস্তরের মুসলিম মিল্লাহ ওলামায়ে হক্কানি রব্বানি, তাদেরকে দাওয়াতে দাওয়াতে তাদের কলব নূরান্বিত করতে হবে, ঠিক কিনা? মাজার ভাঙার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তাদেরকে ভালো বেশি বেশি দাওয়াত দিতে হবে। তারাও আমাদের মানুষ, তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে হবে। তাইলে আল্লাহ রসুলের যে 1,25,000 সাহাবী ছিল, কারো মাথায় এরকম জট আসিল নি? উন আসিল নি? হাতের